বরফ। দেবাংশু পাশে থাকার আশ্বাস দিলেন এবার অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে জল্পনা কল্পনার মাঝেই সামনে এলো এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে কি তবে একসঙ্গে পথ চলার ইঙ্গিত? আর সেই প্রশ্নেরই জবাব মিলল এবার বুধবার রাতে। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে এবার সৌজন্য সাক্ষাৎ করতে পৌঁছন নবনিযুক্ত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়। এরপর একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই ঐক্যের বার্তা দেন। আপনারা জানেন, চুঁচুড়ায় অসিত মজুমদারের পরিবর্তে দেবাংশুকে দল টিকিট দিতেই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী বিধায়ক, কিন্তু শেষমেশ বরফ গলল। স্বাভাবিকভাবেই দাদার সঙ্গে রাজনৈতিক কথাই হবে এবং বিশেষ করে তার থেকে সাজেশন নিয়েছি এবং কীভাবে চলা উচিত, কীভাবে প্রচার করা উচিত, কারণ তিনি যেভাবে হাতে তালুর মতো চুঁচুড়াকে চেনেন সেভাবে আর কেউ চেনে না। দাদার থেকে সাজেশন নিয়েছি, দাদা আমাকে অনেক সাজেশন দিয়েছেন, সেই সমস্ত সাজেশন আমি নোট করেছি। আমি এটাও বলেছি আমি যদি পরে আবার আসবো দাদা তখন একটু সাজিয়ে রাখবেন, আমি দরকারে ডাইনিং নিয়ে যাবো। আশীর্বাদ করেছেন, সেটা বলেছেন পাশে আছেন আমার। অসুবিধা তো দলের দীর্ঘদিনের সঙ্গী, দলের খারাপ সময়ের সঙ্গী, দলের ভালো সময় সংগঠনকে বুঝিয়েছেন, দলের খারাপ সময় জিন্দাবাদ পার্টির সাথে লড়াই করেছেন, চুঁচুড়া শহরকে সাজিয়েছেন নিজের মতো করে। 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির নেতারা তাকে প্রায় যেভাবে তাকে প্রায় আক্রমণ করেছিল, যেভাবে তাকে পিছিয়ে পড়েছিল, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে উনি লাইভ ট্রিক্স নিয়েও যেভাবে লড়াই করেছে, সেই লড়াই থেকে আজকে অতটুকু পিছিয়ে থাকা একটা কিছুকে প্রতিষ্ঠা করে আমার জিতেছে। ফলে তার রাজনৈতিক যে প্রজ্ঞাকে প্রদান করতে আসা, আধিকার করতে আসা, বাকি দাদার মধ্যে যা বলার প্রায় আমি যখন হসপিটালাইজ হয়েছিলাম, পশ্চিমবাংলার কথা বিধায়কসভা শেষ করেছিলেন আমি বলতে পারবো না, তার মধ্যে ভালো সময় দাদা যেমন যোগাযোগ করেছেন, খারাপ সময় সেরকম খারাপ সময়ও তারা যোগাযোগ করেছেন। এই মুহূর্তে যারা এখানে কেউ যদি এই মুহূর্তে ফোন করছেন, আমি বলছি নাম লিখছি না, দয়া করে ফোন করবেন না, দাদা এখন লাইভ করছে বা আমি যদি আপনারা দেখছেন যদি লাইভে তো আমি বলছি দাদা আশীর্বাদ করেছেন আমাকে, বাকিটা দাদাই দাদার মতো করে বলবেন। এবং দাদার আশীর্বাদ, অসিতদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুঁচুড়ায় এক পাও চলতে পারবো না। দাদা সেই পর্যন্ত আমার আশীর্বাদ দিতে আসা এবং দাদা আমাকে আশীর্বাদ করে বলেছেন যে তোর জন্য যতটুকু যা করার আমি সেটা করতে পারবো। বাকিটা দাদা নিজের মুখ থেকে বলুন আপনি এবং দাদা বলেছেন আগে দাদা বলুন, তারপরে আছি যাবো, কেউ পারবো না, নরেন্দ্র মোদী দোস্তি বানিয়ে এখন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।